عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت زربنا سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শুনে রাখো আমি নবী বলছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমার যে উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে কোরআনকে বিশ্বাস স্থাপন করে রাসূলকে বিশ্বাস স্থাপন করে যেই ব্যক্তি ইমানদার যেই ব্যক্তি মুমিন তার জন্য জরুরি হইল তার জন্য আবশ্যক হইল ফালা ইউদি জারাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সে যেন তার পাশের ঘরের মানুষ পাশের বাড়ির মানুষ পাশের ঘরের মানুষ পাশের বাড়ির মানুষকে কষ্ট না দেয় রাসূল আবার 2 নম্বরে বলেন ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه আমার যে উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে আমার ওই উম্মতের জন্য জরুরি হইল ফালিয়ুকরিম দায়ফাহু তার বাড়িতে তার বাসায় তার এলাকায় তার মহল্লায় যখন মেহমান আসবে সে যেন মেহমানের মেহমানদারি করে এবার রাসূল 3 নম্বরে বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত আমার যে উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে আমার যে উম্মত ইমানদার মুমিন তার জন্য জরুরি হইল তার জন্য আবশ্যক হইল ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত সে যখন কথা বলবে কথা বলার সময় হয়তো ভালো কথা বলবে অন্যথায় চুপ থাকবে কথা বললে হয়তো ভালো কথা বলবে অন্যথায় চুপ থাকবে কথা বলার সময় ভালো কথা বলবো অন্যথায় চুপ থাকবো আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ নারে তাকবীর দ্বীন ইসলাম কথা বললে ভালো কথা বলা অন্যথায় চুপ থাকা কেন কারণ হইল হাজারো মানুষ অসংখ্য অগণিত মানুষ কিয়ামতের দিন জবানের কারণে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলবেন না কোথায় যাবে জাহান্নামে যাবে দলিল তিরমিজি শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল ওগো হাবিব আন আকসার মা ইউদখিলুন নাসুল জান্নাতা কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম
ও আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কয়টা? একটু দেখান না কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এক নম্বর তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই একটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। আর দুই নম্বর ও হুসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের কথাবার্তা সুন্দর, যাদের চলাফেরা সুন্দর, যাদের উঠা বসা সুন্দর, যাদের মুআমালা ঠিক আছে, মুআশারাত ঠিক আছে, লেনদেন ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে, আখলাক ঠিক আছে, ব্যবহার ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, এই দুই গুণের কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মতেরা জান্নাতে যাবে। এবার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, ওয়াসিলা আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা, ওগো রাসূল, বুঝলাম বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে, তাকওয়ার কারণে, হুসনুল খুলুক, সুন্দর ব্যবহারের কারণে, উত্তম আচরণের কারণে, চরিত্র সুন্দর হওয়ার কারণে। ওগো রাসূল, এবার বলেন, এবার আমাদেরকে বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? দেখেন না কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর আল ফামু, জবানের কারণে, দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে, জবানের কারণে আর লজ্জাস্থানের কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। জবানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আর এই জবান, এই লজ্জাস্থান যে হেফাজত করবে, রাসূল বলেন আমি আমার ওই উম্মতের ব্যাপারে জিম্মাদারি গ্রহণ করলাম, কথা দিলাম, সনদ দিলাম, সার্টিফিকেট দিলাম, ওয়াদা করলাম, গ্যারান্টি দিলাম, আমার ওই উম্মতকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার মহিলারা, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা যদি দুইটা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো, এক নম্বর জবান, দুই নম্বর লজ্জাস্থান, এক নম্বর জবান, দুই নম্বর লজ্জাস্থান, এক নম্বর, দুই নম্বর, এক নম্বর আমার উম্মত যে জবানের হেফাজত করবে, দুই নম্বর আমার উম্মত যে লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূল বলেন আমি কথা দিলাম, ওয়াদা করলাম, গ্যারান্টি দিলাম, সনদ দিলাম, সার্টিফিকেট দিলাম, আদমাল্লাহুল জান্নাহ, আমার ওই উম্মতে কে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার। কয়টা? জোরে বলেন না কয়টা? দুইটা, এক জবানের হেফাজত, দুই লজ্জাস্থানের হেফাজত। এখানে আমরা যারা আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা আমাদের জবানের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করব না, গীবত করব না, মিথ্যা সাক্ষী দেব না, অপরকে তুহমত দিব না, জবান দ্বারা হারাম বক্ষণ করব না। আর রাসূল বলেন এগুলা যদি আমার কোন উম্মত করতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব। ও দুষ্ট আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম,
ইসলামের মধ্যে জবানের হেফাজত অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জবানের দ্বারা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলাটাকে আমরা কোনো গুনাই মনে করি না। বাস্তব না অবাস্তব? জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? অথচ মিথ্যা কথা বলা, একটা মিথ্যা কথা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য কথা, ভালো কথা, সহজ সরল কথা, সঠিক কথা মানুষকে নেক পথে, ভালো পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কথা বলতে বলতে, সহজ সরল পথে চলতে চলতে, নেক পথে চলতে চলতে আমার ওই উম্মত শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আমার যেই উম্মত সকালে সত্য কথা বলে, বিকালে সত্য কথা বলে, ঘরের মানুষের সাথে সত্য কথা বলে, বাহিরের মানুষের সাথে সত্য কথা বলে, দুনিয়ার মানুষের সাথে সত্য কথা বলে, ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে সত্যবাদী হিসাবে গণ্য হয়ে যায়। রাসূল বলেন, দুনিয়ার মানুষটাকে যেভাবে সত্যবাদী বলে, আল্লাহ ফেরেশতারাও তাকে সত্যবাদী বলে লিখিত হিসাবে ঘোষণা করে। সে দুনিয়ার মানুষের কাছে সত্যবাদী হয়, আর আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছেও, আল্লাহর কাছে, আল্লাহর লিস্টে, ফেরেশতাদের লিস্টেও সে সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা কথা, বাজে কথা, দুই নম্বরী কথা, ঘুরে পেঁচা কথা, গীবতের কথা, চুগলখড়ির কথা, বানায়া বানায়া কথা। রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার, মিথ্যা কথা বলা, বানায়া কথা বলা, বেজাল কথা বলা, দুই নম্বরী কথা বলা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের পথে চালায়, গুনাহের পথে উঠায়, গুনাহের পথে চলতে সহযোগিতা করে। এবার রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর ওই মানুষটা যখন গুনাহের পথে চলে, নাফরমানির পথে চলে, চলতে 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 এক পর্যায়ে সে জাহান্নামী হয়ে যায়। রাসূল আবার বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, মিথ্যা কথা যারা বলা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, ঘরের মানুষের সাথে মিথ্যা কথা বলে, বাহিরের মানুষের সাথে মিথ্যা কথা বলে, রাস্তাঘাটে মিথ্যা কথা বলে, বাজার ঘাটে মিথ্যা কথা বলে, এরকম মিথ্যাবাদী সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূল বলেন, মিথ্যা কথা বলা যার পেশায় পরিণত হয়ে গিয়েছে, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সব সময় মিথ্যা কথা বলে, দুনিয়ার মানুষ তাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করে, আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছেও সে মিথ্যা
মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। দেখবেন রাসূলের এই কথার সাথে 100% কিছু মানুষের খাসলত অভ্যাস মিল আছে। দেখবেন সমাজে যে সমস্ত মানুষ সব সময় সত্য কথা বলে, সত্য কথা বলাটা যাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সমাজের মানুষ ওই মানুষের ক্ষেত্রে বলে, আচ্ছা লোকটা গরিব হতে পারে, লোকটা দিনমজুর হতে পারে, লোকটা অভাবী হতে পারে, লোকটা কৃষক হতে পারে, লোকটা ড্রাইভার হতে পারে, লোকটা সহজ সরল হইতে পারে, কিন্তু লোকটা মিথ্যাবাদী নয়। লোকটা কি নয়? লোকটা মিথ্যাবাদী নয়, সে মিথ্যা কথা বলে না, সে একজন সত্যবাদী মানুষ। এরকম কিছু সমাজে মানুষ আছে না নাই? আর আরো কিছু মানুষ আছে যাদের টাকা আছে, সম্পদ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, কর্মী আছে, জনবল আছে, লাঠির জোর আছে, টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে সমাজের মানুষ বলে এই লোকটার টাকা হতে পারে, এই লোকটার টাকা থাকতে পারে, এই লোকটার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, এই লোকটার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু এই লোকটা আস্তে একটা মিথ্যুক। এরকম মানুষ বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাহলে বোঝা গেল রাসূলের যে কথা, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, যে সব সময় সত্য কথা বলে সে মানুষের কাছেও সত্যবাদী হয়ে যায়, আল্লাহর নিকটও সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। আর রাসূলের কথা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, যে সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলাটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, রাসূল বলে দুনিয়ার মানুষ তাকে মিথ্যাবাদী বলে, আল্লাহ এবং ফেরেশতারাও তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে। তাহলে মিথ্যা কথা বললেওয়ালা, সত্য কথা বললেওয়ালা দুই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? এখন আমরা সত্যবাদী হতে চাই নাকি মিথ্যাবাদী হতে চাই? কে কে মিথ্যাবাদী হতে চাই? হাত তুলি। আমরা কে কে সত্যবাদী হতে চাই? হাত তুলি। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদের সকলকে সত্যবাদী হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, অনেক উলামায়ে কেরাম আছেন, লম্বা সময় বয়ান করব না। সত্য কথা বলা মুমিনের আলামত, মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। সত্য কথা বলা মুমিনের আলামত, মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। দলিল বুখারীর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূল যখন দুনিয়াতে ছিলাম, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিতেন, আমাকে বলে দিতেন, আমাকে রেফারেন্স দিতেন, আমাকে তথ্য দিতেন কারা কারা মুনাফিক। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কারা কারা মুনাফিক, কারা কারা নামে মুসলমান, কাজে কর্মে মুনাফিক, এটা বুঝবা কিভাবে, এটা জানবা কিভাবে, এটার পরিচয় পাইবা কিভাবে? আমি রাসূল তিনটা আলামত বলে দিচ্ছি। কয়টা? দেখান না কয়টা? তিনটা আলামত বলে দিচ্ছি। এই তিনটা আলামত, একটা আলামত যার মধ্যে পাইবা বুঝে নিবা সে মুনাফিক, সে বুঝে নিবা সে মুনাফিক। এক নম্বর আলামত, এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যে নামে মুসলমান কাজে কর্মে মুনাফিক, তার
তার অভ্যাস হবে কথায় কথায় মিথ্যা কথা বলা। যে মুনাফিক তার আলামত হইল কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নম্বর, ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ঠিক রাখবে না। 3 নম্বর, ওয়াইদা তুমিরা খানা, তার কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যে মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাফি করবে, আমানতের খেয়ানত করবে, বুঝে নিবা সে মুনাফিক। সে জোরে বলেন, সে। আচ্ছা, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফি করা, আমানতের খেয়ানত করা, আমাদের মধ্যে এই দুর্বলতা, এই অভ্যাস আছে না নাই? করব না বাদ দিব? করব না বাদ দিব? করব না বাদ দিব? কারা কারা বাদ দিব? হাত তুলি। নারে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যা কথা পরিহার করার, ওয়াদা ঠিক রাখার, আমানতের হেফাজত করার তৌফিক দান করো। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, এমন একটা পরিবেশ আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষ আমানতের খেয়ানত করবে, আমানত রাখার পরে আমানত মেরে খাবে, আমানতকে নিজের মাল মনে করবে। দলিল তিরমিজির হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقسى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقب عند ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعا كنظام بال فقطع سلكه فتتابعا। এটা হচ্ছে তিরমিজির হাদিস। এই এক হাদিসে রাসূল 15টা গুনাহের কথা বলছেন, 15টা কিয়ামতের ছোট ছোট আলামতের কথা বলছেন। এর মধ্যে একটা ছোট আলামত হইল ওয়াল আমানাতু মাগনামান, আমার উম্মতেরা আমানতের খেয়ানত করবে, আমানতকে নিজের মাল মনে করবে। আমানত রাখার পরে খেয়ানত করে, এরকম সমাজে মানুষ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? তার নামাজ ঠিক আছে, তার তেলাওয়াত ঠিক আছে, তার হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু আমানত রাখার পরে আর লোভ সামলাইতে পারে না। রাসূল বলেন, বুঝে নিবা সে মুনাফিক। বুঝে নিবা সে। মাঝে মধ্যে পরীক্ষা করবেন, মাঝে মধ্যে কিছু মানুষকে পরীক্ষা করবেন যে আসলে সে সত্যিকারের মানুষ কিনা। এই সত্যিকারের মানুষ এটা বুঝার জন্য অন্যতম একটা পরীক্ষা হইল তার কাছে কিছু আমানত রাখবেন। সে যদি আমানতের খেয়ানত না করে, বুঝে নিবেন সলিড মানুষ, সত্যিকারের মানুষ। আর আমানতের খেয়ানত যদি কইরা ফেলে, বুঝবেন বাকি সব হচ্ছে ধোঁকাবাজি। বাকি সব হচ্ছে কি? ধোঁকাবাজি। ও দুষ্ট আহবাব, তো বলছিলাম জবানের কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামী হয়ে যাবে। জবানকে হেফাজত করা, জবানকে কন্ট্রোল করা, বললে ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফে হাদিস আসছে, রাসূলের জলিলুল কদর সাহাবী
ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারী শরীফে হাদিস আসছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইরতাকা সাফা فأخذ بلسانه فقال يا لسان قل خيرا تغنم واسكت عن شر تسلم من قبل أن تندم فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أكثر خطأ ابن آدم في لسانه। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে ফাআখাযা বিলিসানিহি, নিজের জিহ্বা ধরে এমন জোরে টানতেছেন, এমন জোরে টানতেছেন যেন নিজের জিহ্বাকে ছিঁড়ে ফেলবেন। এরপরে বলতেছেন, এরপরে নিজের জিহ্বাকে সম্বোধন করে উদ্দেশ্য করে ওয়াজ আর নসিহত করতেছেন, বলতেছেন, হে জবান, হে আমার জিহ্বা, কুল খায়রান তাগনাম, বললে ভালো কথা বলবা, বললে উত্তম কথা বলবা, বললে সওয়াবের কথা বলবা, এটা তোমার জন্য হবে গনিমত। ওয়াসকুত আন শাররিন তাসলাম, আর যত মন্দ কথা আছে, মন্দ বিষয় আছে, খারাপ বিষয় আছে, এগুলার থেকে তুমি নিজেকে হেফাজত রাখবা, তুমি নিজেকে গুটায় রাখবা, তুমি চুপ থাকবা, এটা হবে তোমার জন্য নিরাপদ। কেন কেন? আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নিজ কানে রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন, আকসারু খাতা ইবনে আদম ফি লিসানিহি, অধিকাংশ মানুষ, দুনিয়ার অধিকাংশ মানুষ, তারা তাদের জিহ্বার দ্বারা, তারা তাদের জবানের দ্বারা গুনাহের কাজ কইরা থাকে। চুগলখড়ি আমরা কিসের দ্বারা করি? কথা বুঝেন না? চুগলখড়ি আমরা করি জবানের দ্বারা, মিথ্যা কথা বলি আমরা জবানের দ্বারা, হারাম বক্কন খাই জবানের দ্বারা, মিথ্যা সাক্ষী দেই আমরা জবানের দ্বারা, ঘুষ খাই আমরা জবানের দ্বারা, সুদ খাই আমরা জবানের দ্বারা, মদ খাই আমরা জবানের দ্বারা, গালি দেই আমরা জবানের দ্বারা, চুগল করি আমরা জবানের দ্বারা, গীবত করি আমরা জবানের দ্বারা। এক জবানের দ্বারা মানুষ অসংখ্য অগণিত গুনাহ করে কি করে না? জুড়ে বলেন, করে কি করে না? ও দুষ্ট আহবাব, এজন্য রাসূল বলেন, যে তার জবানকে কন্ট্রোল করতে পেরেছে আর লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পেরেছে, শুনে রাখো, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। জবানকে কন্ট্রোল করব তো ইনশাআল্লাহ, লজ্জাস্থানকে কন্ট্রোল করব তো ইনশাআল্লাহ। ও দুষ্ট আহবাব, ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, আজ থেকে ওয়াদা করেন, বললে ভালো কথা বলবেন, সহজ সরল কথা বলবেন, সত্য কথা বলবেন। কেন? আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা বলার সময় সহজ সরল কথা বলো, সঠিক কথা বলো, সহজ সরল কথা বলো, সত্য কথা বলো, ভালো কথা বলো। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, যদি সহজ সরল কথা বলি, সত্য কথা বলি, সঠিক কথা বলি, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন, যদি তোমরা সহজ সরল কথা বলো, সত্য কথা বলো, সহজ সঠিক কথা বলো, ভালো কথা বলবো, ভালো কথা বলো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব আমলকে সুন্দর করে দিব।
2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই সহজ সরল সঠিক সত্য কথা বলার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সদা সর্বদা সহজ সরল কথা, সঠিক কথা, সত্য কথা বলতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, জোরে বলেন আমিন। আপনি আপনার ছেলেকে যদি মিথ্যা কথা বলতে দেখেন, আপনি আপনার মেয়েকে যদি মিথ্যা কথা বলতে দেখেন, আপনি আপনার ওয়াইফকে যদি মিথ্যা কথা বলতে দেখেন, সাথে সাথে আপনি কন্ট্রোল করবেন, শাসন করবেন। কারণ যেই ছেলে যেই মেয়ে আপনি বাবার সম্মুখে মিথ্যা কথা বলতেছে, যেই বোন যেই মা যেই স্ত্রী আপনি পুরুষের সম্মুখে মিথ্যা কথা একদিন বলে সাহস পেয়ে যায়, ওই ছেলে ওই মেয়ে ওই স্ত্রী ওই মা ওই বোন একদিন পড়ার পরে 2 দিন বলবে, 2 দিন পড়ার পরে 3 দিন বলবে, 3 দিন বলার পরে 4 দিন বলবে, 4 দিন বলার পরে 5 নম্বর দিন বলবে। এরপরে সে মনে করবে কি, আরে মিথ্যা কইতা বইলা তো আমার বাবাকে আমি সন্তুষ্ট করতে পারতেছি, বাঁচতে পারতেছি। আরে মিথ্যা কথা বইলা যদি বাঁচা যায়, রেহাই পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, কোনো কিছু অর্জন করা যায়, তাহলে মিথ্যা কথা বলতে অসুবিধা কি? তখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন মিথ্যা কথা বলাটাকে কোনো গুনাই মনে করবে না। অথচ রাসূলের হাদিসে আসছে, একজন মানুষ মিথ্যা কথা বলতে দেরি হয়, তার কাছ থেকে রহমতের ফেরেশতারা বহু দূর যেতে 1 সেকেন্ড দেরি হয় না। কেন? এখানে মুহাদ্দিস সাহেবরা আছেন, উলামায়ে কেরামরা আছেন, জিজ্ঞাসা করেন। হাদিসে স্পষ্ট আসছে, মিন্নাতনে মা জাআ বিহি, মিথ্যা কথা বলার কারণে, মিথ্যা কথা বলার সময় তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, আর ওই দুর্গন্ধটা রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না, এজন্য দূর বহুদূর চলে যায়। ও দুস্থ আহবাবরা, ও মুরব্বিয়ানে কেরামরা, আপনাদের যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, যাদের বয়স 40 হয়ে গিয়েছে, যাদের বয়স 50 হয়ে গিয়েছে, যাদের বয়স 55 হয়ে গিয়েছে, যাদের বয়স 60 হয়ে গিয়েছে, আপনি চায়ের দোকানে বসে সিগারেট খান আর মিথ্যা কথা বলেন আর গীবত করেন, এই বদঅভ্যাস আর কোন দিন ছাড়বেন বলেন? বলেন, আমাকে বলেন। ও মুরব্বি চাচা, ও মুরব্বি চাচা, আপনার বয়স তো 60 হয়ে গিয়েছে, আপনার বয়স তো 70 হয়ে গিয়েছে, এখনো হোটেলে বসে সিগারেট টানেন, চা খান, আর আরেকজনের বেটি, আরেকজনের মা, আরেকজনের মেয়ে, আরেকজনের স্ত্রী সম্পর্কে হোটেলে বৈশা গীবত করেন, মিথ্যা কথা বলেন আর চুগলগুরি করেন, এই অভ্যাসটার ছাড়বেন কোন দিন বলেন? এরকম কিছু মুরব্বী সমাজে আছে না নাই? আমি মুরব্বীদেরকে অসম্মান করতেছি না, মুরব্বীরা হই না আমাদের মাথার তাজ, কিন্তু প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সমাজে এরকম কিছু মুরব্বী থাকে যাদের কাজই হইল হোটেলে বৈশা কার বউয়ের কি হইছে, কার মার কি হইছে, কার মেয়ের কি হইছে, এগুলা বইলা সিগারেট খাওয়া আর গীবত করা, সমালোচনা করা। এরকম কিছু মুরব্বী প্রত্যেকটা এলাকায় আছে না নাই? ও মুরব্বী, আপনার বয়স 60 হয়ে গিয়েছে, আপনার বয়স 70 হয়ে গিয়েছে, আপনার তো অলরেডি একটা পা কবরে চলে গিয়েছে। রাসূলের হাদিস, আমার উম্মতের বয়স 60 এবং 70 মাঝামাঝি। আমার উম্মতের বয়স 60 এবং 70 মাঝামাঝি, এটা হাদিসে আসছে। তো আপনার বয়স 60 হওয়ার পরে, 70 হওয়ার পরে, 65 হওয়ার পরে, 75 হওয়ার পরে, এরপরে এই সমস্ত বদঅভ্যাস ছাড়ছেন না, তো ছাড়বেন কোন দিন বলেন? এই সমস্ত বদঅভ্যাস, মানুষের সমালোচনা করা,
বিড়ি সিগারেট খাওয়া, গীবত করা, অন্যের দুশ্চর্চা করা, এই সমস্ত বদ অভ্যাস আমরা আজ থেকে পরিহার করব। ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? কে কে ছাড়তে পারবো হাত তুলি। নারে তাকবীর। দ্বীন ইসলাম। ও দুষ্ট আহবাব,